তো হে আমি বাকিগণ নতুন আরেকটা গল্প শুরু করলাম। আশা করি এই গল্পটাও তোমার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর গল্পটা অস্থির লেভেলের ফানি আর সুন্দর, মানে আমার তো অনেক ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগছে। যাই হোক, তোমরা দেখতে যাও, দেখবা অনেক সুন্দর। আর তাড়াতাড়ি করে লাইক মেরে দাও। এই পর্বের মধ্যে আমি বেশি চাইছি না, হুদা 1000 লাইক চাইছি। 1000 লাইক করে দাও খুব তাড়াতাড়ি। তাহলে যারা যারা বই লাগে চোখা লাইক দেওয়ার কথা তাড়াতাড়ি ঠাস করে লাইক মেরে দাও। আমি গল্প শুরু করে লাই এই ফাঁক দিয়া। আর তোমরা লাইকটা দিয়া দেখা শুরু করে দাও। তাহলে লও তাড়াতাড়ি শুরু করি। ভার্সিটির নতুন প্রফেসরকে থাপ্পড় দিয়েছে সেই ভার্সিটিরই স্টুডেন্ট তে। শুধু থাপ্পড় দিয়েই থেমে যায়নি, এগিয়ে এসে হাসি মুখে বলে ওঠে, কিরে গোলামের পুত, আমাকে অপেক্ষা করে দেরিতে আসলি কেন? হাসি মুখে কথাটা বলে সামনে এগিয়ে প্রফেসর জীবন জাগুকের মুখের দিকে তাকাতেই তে ভয় পায়। জাগুক তের দিকে জল শক্ত করে তাকিয়ে আছে। তে জাগুকের ভয়ঙ্কর চাহনি দেখে নিজের চোখ মুখের অবস্থা পরিবর্তন করে নেয়। জাগুক তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর স্বরে তেজ বজায় রেখে বলে, হোয়াট? নিজের ফ্রেন্ডের জায়গায় অন্য কাউকে দেখে তে ভরকে যায়। জাগুক যে প্রফেসর সেটা সে জানে না, জানবে বা কি করে? ফার্স্ট ইয়ার ফাইনাল ড্রপ দিয়ে 1 বছর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরেছে, এখন আবার ভার্সিটিতে পড়ার ইচ্ছে হয়েছে, সেজন্য পুনরায় ভর্তি হয়। তে ডানে বামে তাকায়। নিজের ফ্রেন্ড ভেবে পেছন থেকে জাগুককে কাঁধে থাপড় দিয়েছে সে, ভেবেই চোখ মুখ খিচে নাই। জাগুক তে দিকে ভ্রু কুচকে তাকায়। তে তড়িঘড়ি করে বলে, সরি, আমি ভেবেছিলাম আমার ফ্রেন্ড। সেম শার্ট তো, তাই বুঝতে পারিনি। আপনি গালি দিয়েছেন কেন? ওগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। জাগুক কিছু বলার আগে তে দৌড় দিতে গেলে ফ্লোরে জুতা স্লিপ কাটে। তে গিয়ে পেছনে পিলারের সাথে ঠাস করে মাথায় বাড়ি খায়। মুহূর্তেই চোখ মুখ খিচে বন্ধ করে, মাথায় হাত দেয়। জাগুক তের দিকে তাকিয়ে আছে। তে চোখ মুখ মেলে জাগুককে দেখে, মেকি হাসি টেনে বলে, আসলে আসি। জাগুক কিছু বলে না। তে মাথায় হাত ডলতে ডলতে নিজের ডিপার্টমেন্টের দিকে চলে যায়। জাগুক তে যাওয়ার দিকে তাকিয়ে রয়। ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাসে প্রফেসর জিয়ন জাগুক প্রবেশ করে। সবাই দাঁড়িয়ে সম্মান জানায়, তবে তাদের মাঝ থেকে দুটো মেয়ের কোনো খবর নেই। জাগুকের নজরে আসে। তে হাত নাড়িয়ে নাড়িয়ে পাশের জনের সাথে কি যেন গল্প করছে, দেখে মনে হচ্ছে দুনিয়ার কোনো খবর নেই। জাগুক তাদের দুজনকে একবার দেখে বাকিদের দিকে তাকায়, নিম্ন আওয়াজে বলে, সিট ডাউন। সবাই বসতেই জাগুক তের দিকে তাকায়, গম্ভীর স্বরে বলে, মিস স্ট্যান্ড আপ। তে জাগুকের দিকে তাকিয়ে অবাক হয়, এই লোকটা এখানে কি করছে আর কাকে দাঁড়াতে বলছে ভেবেই তে আশেপাশে তাকায়, কিন্তু কাকে দাঁড়াতে বলছে বুঝেনি। যখন সবার নজর তার দিকে আসে সে বুঝছে তাকেই হয়তো, সেই জন্য চোখ দিয়ে ইশারা করে নিজের দিকে। জাগুক মাথা নাড়াতে তে দাঁড়ায়, ঠোঁটের কোণে কৃত্রিম হাসি টেনে বলে, কিম তে হিয়ং তে। জাগুক তের দিকে তাকায়, পাশের জনকে ইশারায় দাঁড়াতে বলে। তে নিজে দাঁড়ানোর পাশের জনকেও দাঁড়ানোর জন্য হাত টেনে দাঁড় করায়। ঠোঁটের কোণায় ঝুলন্ত মেকি হাসি। জাগুক ঠোঁট নাড়িয়ে আওড়ায়। ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই নিজের ধ্যান জ্ঞান সব পড়ার দিকে দিতে হয়, টিচার্সদের সম্মান দিতে হয়, বসে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে গল্প করতে হয় না। মিস কিম তে হিয়ং তে। তে ওপর নিচে মাথা নাড়ায়। জাগুক বিরক্ত হয় তের অ্যাক্টিভিটিস আর বিহেভিয়ারে, হাত দিয়ে ইশারা করে বসার জন্য। তে বসেই জাগুককে মুখ ভেঙায়। ক্লাসে মনোযোগ আনার চেষ্টা করলেও পারে না, তার মন পড়ে আছে ফুচকার স্টলে। কখন গিয়ে ফুচকা খাবে সে? টানা অনেকক্ষণ ক্লাস করে তে বের হয়ে যায়। 1 বছর পর ক্লাস করতে এসেছে, এখন তো মনে হচ্ছে বাসায় বসে সবাইকে জ্বালানোই ভালো ছিল। ভেবেছিল 1 বছরে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা পড়াবে, কিন্তু দেখো নিজেকেই পড়ার জন্য আবার আসতে হলো। তে নিজের দাদির কথা ভেবেই বিরক্ত হয়, ওই মহিলার জন্যই তার বিয়েটা হচ্ছে না। কত ভালো ভালো সম্বন্ধ আসে, কিন্তু মহিলা দরজাতে গিয়ে বিদায় করে দেয়। তে ছোটবেলা থেকেই ভীষণ শখ বিয়ে করা, ভেবেছিল মাধ্যমিক দিয়ে বরের গলায় ঝুলে পড়বে, নিজের সব সমস্যা তার কাঁধে রেখে দূরে বসে পপকর্ন খাবে। কপাল দেখো, মাধ্যমিক দিয়ে ঠেলে ঠুলে উচ্চ মাধ্যমিকও দিল, তারপর ভার্সিটিতে আসলো। ভেবেছে ভার্সিটিতে উঠে এবার অন্তত বিয়েটা হবে। অনেক অপেক্ষা করার পরেও যখন হয়নি, তখন অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে পড়াশোনা ছেড়ে বাসায় বসে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ফজিলত নিয়ে ওয়াজ চালাবে। নিশ্চয়ই সবাই শুনবে, তার মনোভাব বুঝবে। একদিক পড়াশোনা ভালো লাগে না, কবে পড়াশোনা ছাড়বে সেই চিন্তায় ছিল। এসব বুদ্ধি মাথায় আসার পর থেকে তের মাথা ব্যথা, হাত পা ব্যথা শুরু হয়ে যায়। ডক্টরের কাছে যেতে বললে সে রাজি হয় না। এরকম কয়েকদিন অভিনয় করার পর যখন দেখলো কেউ তেমন গুরুত্ব দিচ্ছে না, তখন বিয়ের ফজিলত নিয়ে ওয়াজ চালানো শুরু করে দেয়। তের কার্যকলাপ কয়েকদিন দেখে তার আম্মু ঝাড়ু দিয়ে মেরে বিয়ের ভূত মাথা থেকে নামিয়েছিল। তারপরেও কান্নাকাটি করে পরীক্ষা দেয়নি তে। 1 বছর টই টই করে ঘোরার পর যখন দেখলো বিয়ের সাথে নামও মুখে নিচ্ছিল না কেউ,
তখন ব্যর্থ হয়ে আবারও ভার্সিটির প্রাঙ্গণে পদাচরণ দিয়েছে সে। ক্যাম্পাস থেকে আজকে বানানো নতুন বান্ধবী নিধির সাথে বেরোচ্ছে তে। বেরোতে বেরোতে জাঙ্কুকের নামে হাজারটা নালিশ করেছে সে। গেট পেরোতেই দেখে তার ফ্রেন্ড তাসকিন আহমেদ দাঁড়িয়ে আছে। তে তাকে দেখে ছুটে যায়, সামনে দাঁড়িয়ে কাঁধে থাপ্পড় মেরে বলে, হারামি, তুই তো বললি আমার ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করবি। তোর জন্য আজকে কত বড় আকাম করেছি জানিস তুই? তের কথা শেষ হতেই তাসকিন ভ্রুদয় প্রসারিত করে বলল, তুই তো অকাজের সেটা সবাই জানি, তাই এবার তোর আশিকের দেখা পেয়েছিস নাকি? না না, আশিক রহমান নামের কারোর দেখা পাইনি, তবে একটা লম্বা ফর্সা সুদর্শন কাঠকুট্টা লোকের দেখা পেয়েছি। মানুষ কেমনে এত ভাব নেই ভাই? আমি কি তার সাথে পীড়িত করবো যে আমার সাথে ভাব দেখাবে? আমার কি মনে হয় জানিস, বেটা প্রতিবন্ধী, কথাবার্তা ঠিক করে বলতে পারে না। সেজন্যই তো বেটা চোখ দিয়ে হাত দিয়ে ইশারা করে বসার জন্য, দাঁড়ানোর জন্য। আরে তুই কার কথা বলছিস? নাম কি জানি না, নতুন প্রফেসর জিয়ন জাংকুক? সেটা তো জানি না। তাসকিন আঙ্গুল নাচিয়ে বলে, ওয়েট 1 সেকেন্ড। কথাটা বলে পকেট থেকে ফোন বের করে জাংকুকের একটা ছবি দেয়ের সামনে ধরে। দে ছবিটা দেখিয়ে বলে ওঠে, এটাই এটাই সেই কাঠখোট্টা প্রতিবন্ধী। উনি একজন প্রফেসর। তাতে কি, এই ব্যবহার নিয়ে প্রফেসর হয়েছে? উনি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন। তোর মতো বিয়ের জন্য 1 বছর ড্রপ দিয়ে আবারও পড়াশোনা ব্যাক করা ভণ্ড স্টুডেন্ট না। এই, তোকে কি পড়া পানি দিয়েছে উনি? না, কেন? তাহলে তার হয়ে গুণগান গাইছিস যে? তুই আমার ফ্রেন্ড তো। তাসকিন, তুই চেঞ্জ হয়ে গেছিস। আরে ইয়ার, আমি সেভাবে বলিনি। চুপ থাক তুই তোর প্রফেসর নিয়ে। কথাটা বলে তে ডানে বামে তাকায় না, হাত দুপাশে নাড়িয়ে সোজা হাঁটা শুরু করে। রাগে গিজ গিজ করতে করতে এগোচ্ছে সে। জাকুক তখন কার নিয়ে গেটে বেরোচ্ছিল। তের হনহনিয়ে চলে যাওয়া তার দৃষ্টিগোচর হয়নি। জাকুক ভেবেছে মেয়েটা হয়তো পাগল, না হলে মাথায় নির্ঘাত সমস্যা আছে। তখন জাকুকের কল বেজে ওঠে। পাশের সিট থেকে ফোন তুলে কল রিসিভ করে বলে, হ্যাঁ মামি বলো, তোমার সাথে করে লিসাকেও নিয়ে এসো। জাকুক কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, আমি ভার্সিটি থেকে বেরিয়ে গেছি। ও কি একা আসবে? আই ডোন্ট নো, বাই। কথাটা বলে জাকুক কল কেটে দেয়। ফোনটা ছুঁড়ে পাশের সিটে রেখে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নেয়। স্টিয়ারিং ঘুরিয়ে সামনে এগোয়। তে যেতে তাসকিন পেছন থেকে ডাকছে। তে সে ডাক কানে তুলেনি। সামনে হেঁটে যেতে যেতে তার ফোনটা বেজে ওঠে। তে বিরক্ত হয়ে ব্যাগ থেকে ফোন বের করে। কে কল দিয়েছে দেখার জন্য ফোনের স্ক্রিনে তাকিয়ে হাঁটতেই ইটের সাথে ধাক্কা লেগে সামনের দিকে ঝুঁকে যায়। হাত থেকে ফোনটা উত্তপ্ত পিচ ঢালা রাস্তায় পড়ে যায়। তে পায়ের আঙ্গুলে ভীষণ ব্যথা পেয়েছে। হাঁটু ভেঙে বসে পায়ে হাত দেয়, নাক মুখ কুচকে নিয়ে নিজের ফোনটা হাতে নেয়, উঠে দাঁড়ায়। এক কদম এগোতে দেখে তার জুতো ছিঁড়ে গেছে। তে ডানে বামে তাকায়, সে স্থানে দাঁড়িয়ে ফোনের স্ক্রিনে তাকায়। মুভি না, লাইভ ড্রামা দিয়ে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। তে আওড়ায়। কল দিতে না দিতেই অঘটন ঘটে গেল। তে রিসিভ করে বলে, আমার জন্য নতুন বিয়ের প্রস্তাব এসেছে? না, তবে খুব শীঘ্রই তোমার মনের আশা পূর্ণ করব। তোমাকে বিশ্বাস করি না, বেইমানের বেইমান। আমার বরকে হিংসা করো নাকি আমাকে? আমার বিয়েটা হলে তোমার সমস্যা কি? তাড়াতাড়ি বাসায় এসো। এত তাড়াতাড়ি বাসায় ফিরে কি করব? বরের মুখ তো আর দেখবো না। বরের মুখ না দেখলেও বরের দাদের মুখ দেখতে পাবি। খোদার কাছে বিচার দিব। আমার মতো বিবাহযোগ্য নিষ্পাপ মেয়েকে বিয়ে না দেওয়ার শাস্তি হিসাবে তোমার নাতিন জামাই খাম্বার সাথে বাড়ি গিয়ে হুশ আসুক। বিবাহযোগ্য বউ শ্বশুর বাড়িতে ফেলে রাখা কোনো সুপুরুষের কাজ নয়। তে তাড়াতাড়ি বাসায় এসো, তোমাকে একটা পাত্রের সন্ধান দেব। সত্যি? খুশি হয়ে বলে তে। দাদি জবাব দেয়, হ্যাঁ। ডিটেলস বলো। আমার বড় ছেলের নাতি। তার নাম কি? আমি তাকে দেখেছি। কি করে তোমার নাতি? আমায় বিয়ে করবে তো? তার নাম জাংকুক। তে থেমে যায়, ভ্রু কুচকে সামনে তাকায়। আজকে এক জিয়ন জাংকুকের সাথে দেখা হয়ে যা অঘটন ঘটলো, এখন জাংকুক নামের ছেলেকে বিয়ে করলে? না না, তে এই জাংকুক নামটাই বয়কট করলো। লাইফ পার্টনার থেকে শুরু করে কোনো বন্ধু বান্ধব জাংকুক নামের কাউকে বানাবে না। আর আত্মীয় স্বজন জাংকুক নামের হলে সে চিনে না তাকে। দম নিয়ে তে দাদিকে বলে, বিয়ে ক্যান্সেল। এই জাংকুক ফাংকুক ছেলেকে আমি বিয়ে করব না। তুমি অন্য পাত্র দেখো। তুমি কি স্বয়ংবরা হতে চাচ্ছ? তাহলে এতদিন আমার পাশে একটা জামাই আর 2-4 ডজন আন্ডা বাচ্চাও থাকতো। স্বয়ংবরা হয়নি বলেই তো এখনো সিঙ্গেল রয়ে গেলাম। শুন, আমার নাতির লাখে একজন, সেই জন্যই তার নাম জাংকুক রাখা হয়েছে। বাজে একটা নাম, কল রাখো। কথাটা বলে তে নিজেই কল কেটে দেয়। মুখ গোল করে ওপর নিচে ফু দেয়। ভীষণ গরম লাগছে, সেই জন্য ব্যাগ থেকে ছোট পাখা বের করে চোখে মুখে বাতাস দিতে দিতে খালি রিক্সা পেটে উঠে বসে।
কিছুটা সামনে আসতেই দেখে ইয়া লম্বা জ্যাম লেগেছে। তে বিরক্তিতে নাকমুখ কুঁচকে নেয়। এই গরমে রিকশায় বসে ফ্যানের হাওয়া খেতে খেতে সামনে নজর আসতেই চোখ দুটো সংকুচিত করে নেয়, কারণ সামনে জাঙ্কুক ঠান্ডা পানির বোতল হাতে তার গাড়ির দিকে যাচ্ছে। সাদা শার্ট আর কালো প্যান্টে ইন করা, চোখে কালো চশমা, সিল্কি চুলগুলো কিছুটা কপালে বাড়ি খাচ্ছে, উজ্জ্বল ভরসা মুখশ্রীতে খোঁচা খোঁচা দাড়ি। তে জাঙ্কুককে উপর নিচ পরখ করে বিরক্তিতে নিজের জুতোর দিকে নজর দেয়। এরপর নজর দেয় নিজের ফোলা আঙ্গুলের দিকে, নিজের মাথায় হাত দেয়। পিলারের সাথে জোরে সুরে বাড়ি খেয়েছে সে। আজকের দিনটাই খারাপ তার জন্য। এক, তাসকিনের জন্য, আরেক এরকম লোকের সাথে দেখা পেল এই জন্য। ইসিরে, না দেখেই থাপড়টা মেরেছিল। যদি জানতো প্রফেসর তাও এরকম গুমরামুখা, তাহলে তে কোনো কালে তার আশেপাশেও ঘেসত না। বাসায় এসে নিজের রুমে চলে যায়। তে লম্বা শাওয়ার নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। ড্রয়ার থেকে মলম বের করে পায়ের আঙ্গুলে মালিশ করে। তে রুমে থাকতে থাকতে তার দাদি উপস্থিত হয়। তখন তে দাদিকে দেখে বলে, আরে লুসি বানু, কি খবর? দাদি তের কাছে এগিয়ে আসেন, পাশে বসে বললেন, শুনো, এবার মনে হচ্ছে তোমার বিয়ের সময় ঘনিয়ে এসেছে। তে পা তুলে খাটের উপর বসে। লুসি বেগমের কাঁধে মাথা রেখে বলে, ওটা রিজেক্ট করে দিয়েছি, নতুন পাত্র থাকলে বলো। না, আমার নাতি লাখে একজন, পুরাটা শুনে যাও। ওই জাঙ্কুক ফাঙ্কুক নামের কোনো ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আচ্ছা, নামটা ছাড়ো, ও জাপান থেকে পড়াশোনা করে এসেছে। তো তো কি, তোমার সাথে ওর বিয়ে দেব? দাদিন, বাবা আমাকে তোমার নাতির সাথে কখনোই বিয়ে দেবে না। দেখো না, ভাই ভাই কথা বলে না। বড় ফুপু আর ছোট ফুপু ওই বাসায় যায়, এখানে তেমন আসে না। তোমার বাবা পুরনো ঐতিহ্য কখনো ভুলেনি, আর না পুরনো কথা কখনো ফেলতে পারবে। হ্যাঁ বুঝলাম, কিন্তু তোমার বড় ছেলের বউ, সে তো আমায় নিজের পুত্রবধূ হিসেবে নাও মানতে পারে, যেখানে আমার আম্মুর সাথে তার যোগাযোগ নেই। আচ্ছা, তোমার নাতিকে আমি কখনো দেখিনি, তার কথা খুব একটা শুনিও নি। এই বাসায় ওদের কথা ওঠানো নিষেধ, আর না কখনো এই বাড়িতে গিয়েছে। এরকম ভাঙ্গা সম্পর্ক তুমি কি করে জোরে লাগাবে বলো? হয়তো তোমার নাতির গার্লফ্রেন্ডও আছে, না হলে বিবাহিত। আমার নাতি বিয়ে করবে আর আমি জানবো না? তুমি এটা নিয়ে পরিকল্পনা করো, আমি তোমার জন্য নতুন নাতিন জামাইয়ের ব্যবস্থা করছি। কথাটা বলে লাফ ঝাঁপ দিয়ে খাট থেকে নেমে পড়ে তে। লুসি বেগম তে যাওয়ার দিকে তাকিয়ে আছেন। জাঙ্কুক বাসায় আসতে না আসতেই 2 বছরের একটা ছোট মেয়ে এসে তার গলা জড়িয়ে ধরে। গালে চুমু দিয়ে মেয়েটা বলে, পাপা এসে পড়েছ? জাঙ্কুক ইয়ানাকে কুলে তুলে হাঁটা ধরে। সামনে সোফায় গিয়ে ইয়ানাকে নিয়ে বসে। তখন সেখানে উপস্থিত হয় ইয়ানার দাদি আয়ু বেগম। জাঙ্কুক তার মায়ের দিকে তাকিয়ে বলে, ইয়ানার আম্মুকে ডাকো মেয়ে নিতে, আমি ফ্রেশ হতে যাব। আয়ু বেগম হাত বাড়িয়ে দিলে ইয়ানা যায় না তার কাছে, উল্টো জাঙ্কুকের গলা পুনরায় জড়িয়ে ধরে বলে, আমি বাবার সাথে থাকবো, কোথাও যাবো না। জাঙ্কুক ইয়ানার 2 গালে আলতো করে হাত চেপে ধরে গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, ইয়ানা মামুনি ভালো, তোমার আম্মিকে ডেকে এনে তার কাছে যাও, পাপা রুমে যাবে। ইয়ানা জাঙ্কুকের কোল থেকে নেমে যায়, ছোট ছোট পায়ে হেঁটে দাদির কাছে যায়। জাঙ্কুক উঠে দাঁড়ায়, সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের কক্ষে যায়। রুমে এসে দরজা লক করে ব্যালকনির সামনে রাখা সোফায় বসে পড়ে সে। কাছের দরজা খোলা, পর্দাগুলো বাতাসে উতাল পাতাল ভাবে উড়ছে। রুমের এসি অফ থাকায় দরজা জানালা খোলা। জাঙ্কুক লম্বা একটা শ্বাস নিয়ে উঠে দাঁড়ায়। ব্যালকনিতে বসে তে কল দিয়েছে তার পুরনো বান্ধবী আলিশাকে। কল রিসিভ হতেই টুকটাক খোঁজ খবর নিয়ে তে শুধায়, শোন আলো, প্রেম করে বিয়ে করব, এখন কিভাবে সহজে ছেলে মানুষ ইমপ্রেস করা যায়। ইউটিউব দেখ, ভালো ভালো টিপস পাবে। সব খাটা শেষ, কিন্তু আমি ভাবছি এরকম প্রেম করব যে 2 দিনে সেই ছেলে দিওয়ানা হয়ে আমাকে বিয়ে করার জন্য চলে আসে, মানে খুব তাড়াতাড়ি পড়াশোনার বোঝার ঘাট থেকে নামাবে। তুই বল, ছোট্ট একটা জীবন, এই যে ভার্সিটির প্যারা, অ্যাসাইনমেন্ট, আবার প্রেজেন্টেশন। আমি ইংলিশ পারি না, সেখানে প্রেজেন্টেশন কিভাবে দেব? এত ঝামেলা। তো তুই একটা কাজ কর। কি কাজ? যেদিন প্রেজেন্টেশন থাকবে সেদিন অজ্ঞান হওয়ার নাটক করবে। পরে তো দিতে হবে। পরেরটা পরে, এই সপ্তাহ গেলেই শুনবো আমার প্রেজেন্টেশন আছে। কি ঝামেলা? আরে তোর যেই বুদ্ধি, ডানে বামে কাটিয়ে দিবি, আর অ্যাসাইনমেন্ট অল্প সময়ে কি করে দেবে। রিল্যাক্স, তুই ব্রিলিয়েন্ট কাউকে ইমপ্রেস কর, তাকে দিয়ে অ্যাসাইনমেন্ট লিখিয়ে নিবি। ইমপ্রেস করার জন্য তো ছেলে চাই, সাথে চাই সময়। একদিনে তো আর কেউ ইমপ্রেস হয়ে যাবে না, তাহলে ছেলে খোঁজ। তুই একটা ছেলে দে। সর শালি, আমি কি ছেলের ব্যবসা করি নাকি? কোনো কাজের না তোরা। তে
তে চিন্তিত হয়ে পড়ে। তের সাথে টুকটাক কথা বলে কল কেটে দেয় আলিশা। ব্যালকনি দিয়ে বাইরে তাকিয়ে দোয়া করে তে, হে মাবুদ, ভার্সিটির অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন থেকে মুক্তি দাও, মুক্তি হিসাবে বরের মুখ দেখাও প্লিজ। চিন্তিত তে কি করবে ভেবে পাচ্ছে না। রুম জুড়ে পায়চারি করতে করতে দুটো আইডিয়া বের করে, একটা অ্যাসাইনমেন্টের জন্য আরেকটা প্রেজেন্টেশন ফাঁকি দেওয়ার জন্য। কিন্তু এসব করে ফায়দা কি? সে তো নাম্বার কেটে দেবে, তার সিজিপি খারাপ আসবে, তখন তার আম্মু তাকে বকা দেবে, বাবাও বকা দেবে। তে বিরক্ত হয় পড়াশোনা নিয়ে, কেন যে এই উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করতে গেলাম, পড়াশোনা ছাড়া কথাই নেই। এর মাঝে বেশ কয়েকদিন কেটে যায়। তে ভার্সিটি গেলেও পড়াশোনায় তার সিরিয়াসনেস আসেনি। একটা না একটা দুষ্টুমিতে মেতে থাকে সে। বাকি ক্লাসগুলোতে ভদ্র থাকলেও জাঙ্কুকের ক্লাসে সে চাইলেও নিজের ভদ্রতা বজায় রাখতে পারে না। একটা না একটা অঘটন ঘটাই। সেদিন সামনে বসা মেয়ের সাথে কথা কাটাকাটি করতে গিয়ে এক প্রকার মারামারি লেগে গেছে সেই মারামারি জাঙ্কুককে এসে থামিয়েছে। তে অল্পতে বিরক্ত হয়ে গেছে ভার্সিটির প্রতি। মেয়েদের সাথে ভাব ভালো জমলেও সে তার আগের ফ্রেন্ড সার্কেলকে মিস করছে। হারে হারে টের পাচ্ছে 1 বছর ড্রপ দেওয়ার বেদনা। ফ্রেন্ড সার্কেল হারিয়েছে, পড়াশোনায় সিরিয়াস হতে পারছে না। তারপর জাঙ্কুকের সাথে দেখা, 2 দিন পর পর তাকে দাঁড় করিয়ে একটা না একটা কোয়েশ্চেন করা, যার উত্তরে তে হা করে তাকিয়ে থাকা ছাড়া কিছু করতে পারে না। সব চিন্তা ভাবনা মাথার জ্যাম হয়ে থাকলেও সবসময় নিজেকে চিল মোডে রাখতে চায় তে। এই তো ক্লাসে বসে ফোন স্ক্রল করছে। জাঙ্কুক ক্লাসে প্রবেশ করতেই তে ফোন ছেড়ে সিরিয়াস হয়ে বসে। জাঙ্কুক তের সামনে এসে দাঁড়ায়, 2 হাত প্যান্টের পকেটে গোজা। তে জাঙ্কুককে দাঁড়াতে দেখে আলিফ বা তাসা যা আছে এই মুহূর্তে মনে করে সব পড়ছে। না জানি দাঁড় করে কি অপমান করে। ইংলিশে একটা প্রশ্ন করলেই তো সে হা করে থাকবে। যে ইংলিশের বয়ে সে প্রেজেন্টেশনের দিন কিভাবে পালিয়ে থাকবে সে চিন্তা করছে। জাঙ্কুক নীরব চাহনিতে থেকে পরখ করে, কণ্ঠস্বরে গম্ভীরতা বজায় রেখে বলে, মিস কিম তেইয়ং তে, স্ট্যান্ড আপ। তে দাঁড়াই। জাঙ্কুক স্বাভাবিক কণ্ঠে আওড়াই, আপনি বলুন একজন মানুষের মৌলিক চাহিদা কয়টি? এত সহজ প্রশ্ন শুনে তে খুশি হয়ে যায়। এতদিন একটা প্রশ্নেরও জবাব দিতে পারেনি। আজকে এই সহজ প্রশ্নের জবাব দিয়ে জাঙ্কুককে বোঝাবে সে ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিল, এখন না। তে ভীষণ উদ্বিগ্ন হয়ে জবাব দেয়, একজন মানুষের মৌলিক চাহিদা 6টি। তের উত্তর শুনে জাঙ্কুক হৃদয় কুচকিত করে ফেলে। বাকিরাও হা হয়ে তাকিয়ে আছে। তে সবাই দিকে তাকিয়ে ভাব নেয়। অসাধারণ প্রতিবার একটি উত্তর দিয়েছে সে। জাঙ্কুক হতাশ হয়ে বলে, তাহলে বলুন 6টি মৌলিক অধিকার কি কি? তে হেসে বলে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং অঙ্ক ইংরেজি জানা একজন শিক্ষিত স্বামী। আপনি এসব মৌলিক চাহিদা কোথা থেকে শিখেছেন? ফেসবুক থেকে। ফেসবুকের পোস্টে দেখেছি মানুষের মৌলিক চাহিদা 6টি। জাঙ্কুক এবার কি বলবে খুঁজে পেল না। তে উত্তর দিয়ে সবার দিকে তাকিয়ে হাসে। কেউ কেউ মুখ টিপে হাসছে। জাঙ্কুক তের আনন্দ মিশ্রিত মুখটা পরখ করে বলে, ছোটবেলায় আপনার কোনো ড্রিম ছিল? জাঙ্কুকের প্রশ্ন শুনে তে চটজলদি বলে ওঠে, অবশ্যই ছিল, অনেক বড় স্বপ্ন ছিল। এই স্বপ্ন এখনো দেখি আমি। কি সেটা আমরা জানতে পারি? ইয়েস স্যার, কেন নয়? বেশ, তাহলে বলুন আপনার ড্রিম কি? বিয়ে করা। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম বিয়ে করব, বউ সাজবো, সবাইকে বলবো দেখ আমার সুন্দর বর। তোদের আছে? এর কথায় বেশিরভাগ স্টুডেন্ট হাসলেও জাঙ্কুক মুখশ্রীর রং পরিবর্তন করে না। সে তের কনফিডেন্স লেভেল দেখছে। তে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক বলে, আপনি বসতে পারেন। তে বসে। জাঙ্কুক নিজের আসনের দিকে আসে। সবার দিকে এক নজর তাকিয়ে পড়ানোয় মনোযোগ দেয়। তো হে আমি পাখিগণ, গল্পের প্রথম পর্ব তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাইবা। আর এই গল্পটা অনেক বেশি দুষ্টু, গল্পের মধ্যে তে অনেক বেশি দুষ্টু থাকে, এটা অলরেডি তোমরা বুঝে গেছো। আর জাঙ্কুক যে কিরকম থাকে গম্ভীর, সবসময় আমরা জাঙ্কুককে যেই রূপে দেখতে চাই সেই রূপেই থাকে আর কি। আর প্রফেসর হাজবেন্ড হলে তো কোনো কথা হই নাই প্রফেসর হাজবেন্ডের দুষ্টু বউ আর কি দুষ্টু না, এক কথায় পাজি কোন যা। যাই হোক, গল্পের নামটা কেমন হয়েছে তোমরা আমাকে জানাইও জাঙ্কুকে এটার মধ্যে তে জাঙ্কুকরে এটার মধ্যে গোলামের ফুডটা হেয়ার লাগি নামটা দিছি আর কি। তো যাই হোক, আশা করি তোমরা গল্পটা অনেক বেশি এনজয় করবা। আর নেক্সট পর্ব খুব তাড়াতাড়ি আসবে। তাহলে আজকের জন্য বিদায় জানাচ্ছি। দেখা হবে নেক্সট পর্বে যদি বেঁচে থাকি। তাহলে আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, সাঙ্গেও।
हो रिश्ते आसमां की तरह झुक जाते हैं, कदम दो कदम चल के ही